হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাকসুদাস ব্লগ উইথ কিচেন থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা অতি সাধারণ একটা ভিডিও। তেলাপিয়া মাছের এই তরকারিটি রমজানে আপনারা ট্রাই করতে পারেন। রমজান মাসে এই মাছ খেতে অনেক সময় ইচ্ছা করে না, ভালো লাগে না। তো আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। ইফতারের পরে বা সেহেরিতে খাওয়ার সময় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা, প্রথমেই আমি এই মাছ আর যে সকল উপকরণ দিয়ে রান্না করব সকল কিছু নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 3-4টা, এখানে টমেটো নিয়েছি 2টা, এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি 1 কাপের মতো, আর এখানে 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছের টুকরোগুলি কিন্তু একটু বড় বড়ই ছিল। তো এই 4 পিস মাছ দিয়ে আজকে আমি রেসিপিটা রান্না করব। তো রোজার সময় বেশি রান্না করলে খাওয়া হয় না, তাই অল্প অল্প করে রান্না করব যাতে একেবারে শেষ হয়ে যায় এবং সবাই চেটেপুটে খেয়ে নেয়। তো প্রথমে আমি এগুলাকে একটু ব্লেন্ডার করে নেব। এই 2টা টমেটো আর 4-5টা পেঁয়াজ যেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি ব্লেন্ড করে নেব একদম মিহি করে। তো এবার এগুলাকে আমি ব্লেন্ডার জাগে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার ব্লেন্ড এরকম হয়েছে এগুলা। তো আমি একটা পেয়ালাতে নিয়ে নিয়েছি। তো এই মাছটাকে এখন আমি ম্যারিনেট করব প্রায় 10 মিনিটের জন্য। অনেক সময় দেখা যায় মাছে এক রকমের আস্তে আস্তে গন্ধ থাকে মাছের, তো সেটাকে দূর করার জন্য আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি আর লবণটা একটু বেশি দিয়েছি। কারণ আমার মা বলে মাছ ভাজার সময় যদি একটু লবণ বেশি না হয়, মাছের ভিতর লবণ না ঢুকে, সেটা তরকারিতে মাছ দিলে আর ভালো লাগে না, ভেতরটা পানসে পানসে রয়ে যায়, সে মাছটা খেতে ভালো লাগে না। তো আমি একটু বেশি পরিমাণ লবণ দিয়ে মাছগুলোকে মেখে 10 মিনিট রেখে নিয়ে এখন চলে এলাম চুলায় পর্যাপ্ত পরিমাণে কড়ার মধ্যে তেল দিয়ে এখন আমি চুলার মধ্যে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো আমি তেলটা একেবারে দিয়ে দিয়েছি, যেহেতু এই তেলের মধ্যেই রান্না করব। তো একেবারেই তেলটা দিয়ে আমি প্রায় বেশি তেলের মধ্যে মাছটাকে ভেজে নিচ্ছি। আর মাছ বেশি তেলে ভাজলে মাছের কালারটা সুন্দর হয়, ভাজাটাও খুব সুন্দর হয়। অল্প তেলে ভাজলে একটা পোড়া পোড়া গন্ধ আসে, সেটা আমাদের কাছে ভালো লাগে না। তো আমি মাছটা ভাজার সময় অনেক সময় আমি তরকারির তেলটা পুরোপুরি দিয়ে দিই যাতে মাছটা সুন্দর করে ভাজা হয়। তো দেখুন মাছটা সুন্দর এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলাকে আমি উঠিয়ে রাখবো। মাছ আমার ভাজাই হয়ে গেছে। তো একটা পাত্রে আমি এগুলোকে উঠিয়ে রাখছি। তো যে পাত্রে মাছটা মাখিয়েছিলাম ওইটার মধ্যেই আমি মাছটা উঠিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। আর এই লেবুর কারণে কিন্তু মাছের যে আস্তে গন্ধটা আছে সেটা হবে না। এখন আমি গরম পাত্রে এটা দিয়ে দিয়েছি। আপনারা একটু তেলটা ঠান্ডা করে দেবেন। আমি অতিরিক্ত গরম তেলে দিয়েছি, এরকম ধোঁয়া উঠে গেছে, তো আপনারা সাবধানে দেবেন, তেলটা একটু ঠান্ডা করে দিয়ে দেবেন। তো এটাকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ বা টমেটোর, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একটু শুকিয়ে নেব, যেহেতু পানি দিয়ে ব্লেন্ড করা হয়েছে। পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এর মধ্যে আদা রসুন দিয়ে দেব 1 চা চামচ। এটা দিয়েও আমি ভালো করে আবার কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব, যাতে করে সব কিছুর কাঁচা গন্ধগুলাই চলে যায়। তো এটাকে ভালো করে একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটু ভাজা ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু খেতে গন্ধ লাগবে, ভালো লাগবে না। তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি সকল মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো হলুদ দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ, আর উঁচু করে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, একটু ঝাল ঝাল খাবো। আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, যেহেতু মাছে বেশ পরিমাণ লবণ আছে, তো এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি আন্দাজ করে। আপনারা চাইলে পরেও দিতে পারবেন, প্রথমে একটু কমিয়ে দেবেন। তো এটাকে আবার আমি ভাজা ভাজা করে নেব যাতে মরিচ হলুদের কাঁচা গন্ধগুলো চলে যায়। এটাকে ভালো করে কষাতে হবে, কারণ যত কষাবেন ততই মজা লাগবে সব জিনিসই, সব ধরনের তরকারি। তো আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিয়ে আবার এটাকে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, এর মধ্যে দিয়ে দিলাম আস্ত টমেটো কুচি দিয়ে দিলাম। তো যেহেতু ব্লেন্ডের মধ্যে 2টা দিয়েছি, তো এখন আমি আস্ত দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ফ্রোজেন করা মটরশুঁটি। এটাকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম 2 দিন আগেই ফ্রিজে রেখেছিলাম। তো
তো সেই মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দেব। তো এখানে আমি 1 পেয়ালা পানি দিয়ে দিছি, আপনাদের পরিমাণ মতো আপনারা পানি দিয়ে দেবেন। তো আমি যেহেতু বেশি গাঢ় রাখবো না, আমি ঝোলটা মোটামুটি শুকিয়ে ফেলবো, তো আমি সেই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি কম কম করে। তো এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। এর মাঝে 1-2 বার আমি একটু নেড়ে দেব যাতে তলানিতে না লেগে যায়। তো দেখুন এটাকে 10 মিনিট পর আমি এটাকে আবার একটু নাড়াচাড়া দিতে চলে এলাম। তো মনে যদি হয় যে একটু ঝোল রাখবেন, তো চুলাটাকে আর একটু কমিয়ে 10 মিনিটই রান্না করবেন, সমস্যা নাই। আমি যেহেতু এটাকে একদম মোটামুটি গাঢ় করে ফেলবো, তো সেই অনুযায়ী আমি চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি। তো এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর ঘ্রাণের জন্য। দেখুন কত সুন্দর আর উপরে তেল তেল ভেসে উঠেছে। এটা আরও পরে টেনে নেবে কড়াইয়ের গরম তাপে, বা মাছগুলো আরও এটা ঝোলটা টেনে নেবে, আরও গাঢ় হয়ে যাবে। তো আমার এটা একদম রান্না হয়েই গেছে। এখন আমি মুঠো করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা স্কিপ করতেও পারেন, আর ধনেপাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আর ঘ্রাণ আসবে। তো এখন আমি এটাকে জাস্ট 2 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই তেলাপিয়া মাছের এই তরকারিটা একবার আপনারা রান্না করতে পারেন, সেহরিতে আপনারা খেতে পারেন, ইফতারের পরে যখন ভাত খান তখন খেতে পারেন। আশা করি ভালো লাগবে। আর লেবুর রস দেওয়াতে কিন্তু এটার মাছের গন্ধটা তেমন একটা ছিল না, খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। এই মটরশুঁটি দিয়ে এই তেলাপিয়া মাছটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।